স্পেনের উত্তর আফ্রিকার স্বায়ত্তশাসিত শহর সেউতায় মাত্র ২৪ ঘন্টায় নজিরবিহীন অভিবাসীর ঢল নেমেছে। স্থানীয় প্রশাসনের দাবি, মরক্কো থেকে প্রায় ৬০,০০০ মানুষ সীমান্ত অতিক্রম করেছেন। এই ঘটনায় অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতিকে স্পেনের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত উল্লেখ করে দ্রুত অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। এই ঘটনাকে কেন্দ্র করে ইউরোপ জুড়ে আবারও অভিবাসন নীতি নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। মাত্র একদিনেই স্পেনের উত্তর আফ্রিকার সেউতা শহরে ঢুকে পড়েন হাজার হাজার অভিবাসী। স্থানীয় প্রশাসনের দাবি সংখ্যাটি প্রায় ৬০,০০০, যদিও স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসেবে এই সংখ্যা ৫০,০০০-এর কাছাকাছি। একই সময় অন্তত ২৫,০০০ অভিবাসী স্বেচ্ছায় মরক্কোতে ফিরে গেছেন। সেউতা ও মেলিয়ায় পৌঁছাতে সমুদ্রপথে আটক হওয়া অভিবাসীদের তাৎক্ষণিকভাবে ফেরত পাঠানো যাবে না। স্পেনের সুপ্রিম কোর্টের এমন রায়ের পরই এই ঢল নামে বলে ধারণা করা হচ্ছে। সীমান্তে নিয়ন্ত্রণ ভেঙে পড়ায় সেনাবাহিনী মোতায়েন করেছে মাদ্রিদ। সেউতা সফরে গিয়ে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এই ঘটনাকে স্পেনের ভূখণ্ডগত সার্বভৌমত্বের লঙ্ঘন বলে মন্তব্য করেন। এটি স্পেনের ভূখণ্ডগত সার্বভৌমত্বের লঙ্ঘন। যারা অবৈধভাবে প্রবেশ করছে তাদের যত দ্রুত সম্ভব মরক্কোতে ফিরিয়ে দেয়া হবে। এ কাজে মরক্কো সরকার সহযোগিতা করছে। তবে অভিবাসীদের অনেকেই আবার স্বেচ্ছায় ফিরে যাচ্ছেন। এ সময় তারা বলেন, এই ঝুঁকিপূর্ণ যাত্রা ছিল ভুল সিদ্ধান্ত। মানুষ মারা যাচ্ছে, যারা এখনো আসেননি তাদের বলছি, এসো না, এটা কোনো সমাধান নয়, পরিবারকে কষ্ট দিও না। এদিকে সেউতা ও মেলিয়ায় নজিরবিহীন অভিবাসী অনুপ্রবেশে ইউরোপ জুড়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। ডানপন্থীরা স্পেনের অভিবাসন নীতিকে দায়ী করলেও সরকারের অভিযোগ, আদালতের রায়কে পুঁজি করে মানব পাচারকারী চক্র এই পরিস্থিতি তৈরি করেছে। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।